সরকার উৎখাত করতে এবং দেশের পরিস্থিতি খারাপ করতে বিদেশে বসে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণির নব থিয়েটারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। পরিস্থিতি গত 2-3 দিন খারাপ হলেও আগে ভালো ছিল বলে দাবি করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মফিউর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করেছে সরকার। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। রাত 12:30টার কিছু পরে রাজধানীর নব থিয়েটারের সামনে চেকপোস্ট ও তল্লাশির খবরাখবর নিতে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, ছিনতাই প্রবণ এলাকায় তল্লাশি চৌকি ও ছিনতাইকারীদের আটকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি নির্দেশনা দিচ্ছেন, যদিও অধিকাংশই দেশের বাইরে, তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে। এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে। এই সময় ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 65টি পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট রয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের আটক করতে পারলে অবস্থা উন্নতি হবে বলেও জানান তিনি। মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি যারা ব্যবহার করে ছিনতাই করে তাদেরকে অনুসন্ধান চেক করতেছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এদিকে ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এই সময় পথচারীর পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি করা হয়। লালবাগ, আজিমপুর, বকশীবাজার ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ টিম। এই সময় পুলিশ ও সেনা জানায়, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কার্যক্রম করছি, এটার ভয়ে যারা এই অপরাধের সাথে নিজেকে সংশ্লিষ্ট করতে পারে বা সম্পৃক্ত করতে পারে, তাদের মধ্যে নিশ্চয়ই এই জিনিসটা কাজ করবে যে যৌথ বাহিনী মাঠে আছে। আমরা কিছু মামলা আমরা থানায় দিয়েছি, বিভিন্ন ধরনের যাদের লাইসেন্স নাই অথবা অবৈধ এরকম কার্যকলাপ। এছাড়াও কিছু আমরা কিশোর গ্যাং আজকেও ধরা পড়েছে, এটা আমরা লালবাগ থানায় হস্তান্তর করেছি। এদিকে মঙ্গলবার রাতেও বিভিন্ন এলাকায় হয় ছিনতাই ও ছিনতাই চেষ্টা। এর মধ্যে উত্তরা এলাকায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর দড়ি দিয়ে বেঁধে তাদের ঝুলিয়ে রাখে জনতা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।